আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে মোহাম্মদ শাহমীর থেকে। আপনি লিখেছেন, এনটিভির ইসলামিক এই অনুষ্ঠান আমি সবসময় দেখার চেষ্টা করি এবং আমার খুব ভালো লাগে। কিছুদিন আগে এ ধরনের একটি চিঠি আপনাদের ঠিকানায় চট্টগ্রাম জিপিও থেকে পোস্ট করেছিলাম। দুর্ভাগ্য জবাবটা জানতে পারলাম না। আমার একান্ত অনুরোধ, আপনাদের কাছে শুক্রবারের অনুষ্ঠানে জবাবটা দিলে খুবই ভালো হয়, কারণ শুক্রবার ছুটির দিন বাসায় ইসলামিক অনুষ্ঠান মনোযোগের সাথে দেখি। এখানে আমাদের সীমাবদ্ধতা হলো, আমরা তো শুক্রবারে আমরা লাইভ প্রোগ্রাম করি, সেখান থেকে টেলিফোনের মাধ্যমে প্রশ্ন আসলে সেটারই আমরা জবাব দিয়ে থাকি। সেখানে আপনাদের প্রশ্ন আমরা কিভাবে সন্নিবেশিত করব। আর আমাদের এই অনুষ্ঠান তো আপনারা ইউটিউবে দেখতে পারেন, নানা মাধ্যমে দেখতে পারেন, সে বিষয়ে তো আমরা ঘোষণা দিয়ে থাকি। তো আমাদের এখানে যে ফরম্যাট, আমরা এখানে আপনার চিঠি পড়ছি এবং সেটার জবাব দেওয়ার চেষ্টা করছি। আর আমাদের হাতে চিঠি আসলে আমরা জবাব দিয়েই থাকি। আমরা তো আপনাদের চিঠির ইমেলের অপেক্ষায় থাকি। লিখেছেন, আমি চট্টগ্রাম থেকে লিখছি, আমার 4টা প্রশ্ন দয়া করে কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব। প্রথম প্রশ্ন, গত 3 মাস পূর্বে আমার আপন খালা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক 73 বছর। মৃত্যুর পর ওনার মুখ দেখা যাবে না বলে আমাদেরকে দেখতে দেওয়া হয়নি। এখন প্রশ্ন হলো, মৃত মুরব্বী মহিলাদের মুখ কারা কারা দেখতে পারবেন? আপন বোনের ছেলে এবং আপন ভাইয়ের ছেলেরা কি দেখতে পারবে না? এরা তো আপন ভাগিনা এবং খালা ফুফতো মায়ের সমতুল্য। এ নিয়ে আত্মীয় স্বজনদের মধ্যে যথেষ্ট মনোকষ্ট পরিলক্ষিত হয়েছে। কোরআন হাদিসের আলোকে বলবেন? ধন্যবাদ এই ভাইকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আপন খালা। তো মানে তাহলে আপনি 73 বছর বয়স। 73 বছর বয়সে মারা গিয়েছেন, তাকে দেখতে দেওয়া হয়নি। তো মানে খালা তো আপনার আপন খালা হওয়ার কারণে তার সাথে আপনার মানে বিবাহ বন্ধন সম্পূর্ণ হারাম। সুতরাং এক্ষেত্রে আপনি মৃত্যুর পরে তার দেখা আপনার জন্য জায়েজ ছিল। যে সমস্ত বন্ধুগণ দেখতে দেননি তারা না জেনেই মানে ইসলামের বিধান দিয়ে দিয়েছেন। আসলে আমাদের সমস্যা হচ্ছে ওই জায়গায় যে আমরা যখনই ইসলামের কোনো বিধান আসে সেক্ষেত্রে আমরা না জেনে অতিরিক্ত করি, না জেনে বাড়াবাড়ি করি, না জেনে ফতোয়া দিই। সুতরাং এক্ষেত্রে মানে আপন খালার সাথে দেখা একেবারেই জায়েজ। আপন ফুফু হয়, সুতরাং এদের সাথে দেখা করা মানে জায়েজ ইসলামী শরীয়তের মধ্যে। এদেরকে বিবাহ করা ইসলামী শরীয়তের মধ্যে হারাম। সুতরাং যাদের সাথে মানে যেই সমস্ত নারীদের সাথে যে সমস্ত পুরুষদের স্থায়ীভাবে ইসলামী শরীয়ত বৈবাহিক বন্ধনকে হারাম করেছে, তাদের সাথে পরস্পর সাক্ষাতে ইসলামী শরীয়তের মধ্যে কোনো বাধা নেই। সে সাক্ষাৎ সেটা জীবিত অবস্থায় জায়েজ, মৃত্যুর পরেও তাদেরকে আপনি দেখতে পারবেন। প্রশ্ন করেছেন, আমি চট্টগ্রাম শহরে স্থায়ীভাবে বসবাস করি। চাকরির সুবাদে আমার ছেলে বউ নিয়ে ঢাকা শহরে ভাড়া বাড়িতে থাকে। ছেলে বাসায় সপ্তাহখানেকের জন্য বেড়াতে গেলে সেখানে কি কাসর নামাজ পড়া যাবে? ধন্যবাদ এই ভাইকে। ছেলের বাসায় আসছেন, ছেলের বাসা আর আপনার বাসার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সেক্ষেত্রে আপনি যদি 1 সপ্তাহ পরিমাণ থাকেন তাহলে আপনি কসর করবেন না, আপনি এটি পরিপূর্ণ সালাত আদায় করবেন। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। এখানে ইকামতের নিয়ত করা আপনার জন্য উত্তম। লিখেছেন,
কাজা নামাজ সম্পর্কে জানতে চাচ্ছি, কতটুকু বিলম্ব হলে নামাজ কাজা হয়? কাজা নামাজ কি আল্লাহর দরবারে কবুল হয় না? সম্প্রতি একটা বয়ানে জানতে পারলাম এক ওয়াক্ত নামাজ কাজা করলে নাকি 80 হুতবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এক হুতবা নাকি 80 বছর। তাহলে তো মোটামুটি সকলকে জাহান্নামে যেতে হবে, কারণ মানুষের জীবনের অবস্থার পরিপ্রেক্ষিতে নামাজ কাজা হবে না, সেটা কিভাবে বলা যাবে? এটা কতটুকু সত্য? মেহরবানি করে কোরআন হাদিসের আলোকে বিস্তারিত জানাবেন। বিষয়টা যদি সত্য হয় তাহলে পরিত্রাণের উপায় বা কী? প্রথম কথা হচ্ছে, নামাজ যথাসম্ভব কাজা করবেন না। কাজা করার বিধান ইসলামী শরীয়তের মধ্যে নামাজের কাজা করার বিধান নেই। যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ডিলে করেন, ওয়াক্ত চলে যাওয়ার কারণে নামাজ আদায় না করেন, তাহলে তিনি গুনাহগার হবেন, বড় ধরনের কবিরা গুনাহ, এবং এই কাজটি কুফরি। তাই এই কাজ কেউ করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে সেটা হলো, যদি কোনো কারণে আপনার সালাত বিলম্ব হয়ে যায়, আদায় করতে পারেননি, যখনই আপনার সুযোগ হবে তখনই সালাত আদায় করে নেবেন। যখনই সুযোগ হবে তখনই সালাত আদায় করে নেবেন। এক্ষেত্রে অলসতা করার কোনো সুযোগ নেই। আপনার সুযোগ আসবে, আপনি আদায় করে নেবেন। 3 নম্বর যে মাসআলাটি, সেটি হচ্ছে, আপনি বলেছেন যে একটি বয়ানের মধ্যে আপনি শুনতে পেরেছেন যে যদি এক ওয়াক্ত কাজা করা হয়ে থাকে, এর জন্য 80 হুকবা জাহান্নামের আগুনে মানে জ্বালানো হবে। আর এক হুকবাকে আপনি বলেছেন যে শুনেছেন 80 বছর। না, 80 বছর নয়, তারা তো এক হুকবার কথা বলেছেন 2,88,00,000 বছর। যাই হোক, মানে এই যে হাদিস বা এই যে বর্ণনা, এগুলো মিথ্যা, এর কোনো ভিত্তি নেই। এই ধরনের কোনো বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। কিন্তু এই কথা থেকে এই মানে এই সরল অঙ্ক করার সুযোগ নেই, বা এই কথা বোঝার সুযোগ নেই যে মানে এটা যেহেতু মিথ্যা, তাহলে নামাজ কাজা করবো, অসুবিধা কি? না, সেটিও তো বলা হয়নি। না, কারণ নামাজ কাজা করলে তাহলে আপনি ওই 2,88,00,000 বছর আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। নামাজ কাজা ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ পরিহার করে থাকে, তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তার আমলের কোনো মূল্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে না। সুতরাং খেয়াল রাখতে হবে যে সালাতের ব্যাপারটি ভালো করে বোঝা দরকার রয়েছে। সালাতের গুরুত্ব ইসলামী শরীয়তের মধ্যে অপরিসীম। সালাত মূলত ঈমানের প্রতিরক্ষা। লিখেছেন, জুমার নামাজে কাবলাল জুমা 4 রাকাত এবং বাদাল জুমা 4 রাকাত, এই সমস্ত সুন্নত নামাজগুলো গুরুত্ব কতটুকু? এই নামাজগুলো কি অবশ্যই পড়তে হবে? জুমার নামাজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করলে খুবই ভালো হয়। এগুলো সুন্নাহ নামাজ। কাবলা জুমা একে 4 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করার বিধানটি মূলত এটি ইজতিহাদি বিষয়। 4 রাকাত কাবলা জুমা নয়। কাবলা জুমা হচ্ছে জুমার আগে, খতিব আসার আগ পর্যন্ত আপনি নফল সালাত আদায় করতে পারেন। এটি অতিরিক্ত সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এর আগে সুনির্দিষ্টভাবে 4 রাকাত পড়েছেন মর্মে সহিহ কোনো রেওয়ায়াত সাব্যস্ত হয়নি। সুতরাং কেউ যদি জুমার আগে আসেন, ফায়ুসাল্লি মা কুদ্দিরা লাহ, হাদিসের মধ্যে এসেছে তিনি 2 রাকাত করে যতটুকু সম্ভব পড়বেন। ইমাম সাহেব আসা পর্যন্ত, ইমাম সাহেব আসার পরে আর কোনো সালাত তিনি আদায় করবেন না। কিন্তু বাদাল জুমা, জুমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সল্লু বাদাল জুমাতি আরবাআন, তোমরা জুমার সালাতের পরে 4 রাকাত পড়ো। এখানে 4 রাকাত আপনি জুমার সালাতের পরে বাদাল জুমা, জুমার সালাতের পরে পড়তে পারেন। 2 রাকাত করে আপনি 4 রাকাত পড়বেন। এই সালাতগুলো যেগুলো সুন্নাহ সালাত, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 দিক থেকে। একদিক থেকে হলো এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআসসি আমরা অনুসরণ করছি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করেছেন। তাই মানে যে সমস্ত রওয়াতিবগুলো মানে ফরজ সালাতের আগে এবং পরে পড়তে আমাদেরকে বলা হয়েছে, এগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা এর মধ্যে রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো মানে এই রওয়াতিবগুলো, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর বান্দাগণকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যদি ফরজ সালাতগুলোর মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফল সালাতগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কী করবেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নফল সালাতকে মানে ফরজ এর মানে ক্ষেত্রে ঘাটতি যদি হয়ে থাকে সেটাকে পূরণ করবেন। তাই নফল সালাতগুলো মানে ফরজ সালাতগুলোর পরেই এর গুরুত্ব। সুন্নাহ যেই ইবাদতগুলো আছে
সেগুলো আমরা গুরুত্ব দিয়ে আদায় করব। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানে সুনান রাওয়াতিব যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে, যেগুলো ফরজ সালাতের আগে অথবা পরে পড়া হয়ে থাকে, সেগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একাধিক ফজিলতের কথা বিভিন্নভাবে বর্ণনা করেছেন। অনেকগুলো নফলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের বিষয়ে বর্ণনা করেছেন। আমরা শুধুমাত্র যদি কোথাও শুনি যে মসজিদের মধ্যে 100 টাকা করে দিচ্ছে, এই 100 টাকা করে দিচ্ছে, এটা শুনলে দেখা যায় যে অনেক লোক যাদের হাজার হাজার টাকা রয়েছে তারাও দৌড় দিয়ে এসে সেখানে মানে দাঁড়িয়ে থাকেন 100 টাকা নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মানে বিশাল বিশাল ফজিলতের কথা এই ইবাদতগুলোর ক্ষেত্রে বলেছেন, সেখানে দেখা যায় যে আমাদের মনে হয় মানে একটা বোধও মানে এতটুকু উপলব্ধি জাগ্রত হয়নি যে এই কাজটি যে কত বেশি গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলতেন, এই ধরনের কথা বলেছেন। এটা বোঝা যায় কত বেশি গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই এটাকে গুরুত্ব দেওয়ার বিষয় রয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি যেটা বলেছেন সেটা হলো এই, আপনি বলেছেন এটা কতটুকু আবশ্যক যদি ফরজ এবং ওয়াজিব মনে করে থাকেন তাহলে না, এটি ফরজ এবং ওয়াজিব হলে অবশ্যই ফকিগণ যারা ফরজ এবং ওয়াজিবের বর্ণনা দিয়েছেন ফিকহের মধ্যে, তারা এটাকে ফরজ অথবা ওয়াজিব হিসেবে আখ্যায়িত করতেন। যেহেতু ফকিগণ এটাকে ফরজ ওয়াজিব হিসেবে আখ্যায়িত করেন নাই, সুতরাং এটি মর্যাদার দিক থেকে ফরজ ওয়াজিব নয়, এটি আমাদেরকে জানতে হবে, এটি আবশ্যক নয়। আমরা একটি চিঠি পড়ছিলাম, চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ শাহমীর। ওনার প্রশ্নের আরেকটি অংশ রয়ে গিয়েছিল, উনি জানতে চেয়েছেন জুমার নামাজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা। জুমার সালাতের আগের কথা আমরা বলেছি, কাবলে জুমা সুনির্দিষ্টভাবে 4 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এরপরে জুমার সালাত হচ্ছে 2 রাকাত। জুমার সালাতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি খুতবা দিতেন, সুন্নাহ হচ্ছে 2টি খুতবা দেয়া। তারপরে 2 রাকাত সালাত আদায় করবে জুমার ইমামের সাথে। এরপরে জুমার সালাতের পরে আপনি 4 রাকাত অথবা 2 রাকাত সুন্নত নামাজ, যেটাকে বাদাল জুমা বলা হয়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের পরে যখন করে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তেন। সুতরাং 2 রাকাতও পড়তে পারবেন, 4 রাকাতও পড়তে পারবেন। 4 রাকাত পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, সেক্ষেত্রে সুন্নাহ হচ্ছে 4 রাকাত আদায় করা। যদি কেউ 2 রাকাত আদায় করেন তাহলে তার সালাত আদায় হয়ে যাবে। এই যে জুমার 2টি খুতবা বলতে আমরা কি এটা বুঝবো একটি খুতবার 2টি পর্ব, 2টি অংশ? হ্যাঁ, তা তো অবশ্যই, মানে একই খুতবা 2টি পর্ব, একই খুতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে মানে একটু ইস্তেরাহা নিতেন, একটু আরাম করতেন, একটু বিরতি নিতেন। জি, আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান, মিরপুর, ঢাকা থেকে। আগের ইমেল অনেকগুলো আপনি প্রশ্ন করেছিলেন। আপনি জানতে চেয়েছেন কোন কাজ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিচারের দিনে উম্মতের জন্য শাফায়াত হবেন। এটি একটি বড় প্রশ্ন। অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের বিষয়টি এটি বড় প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে হাদিসের মধ্যে রয়েছে যারা দুরূদ পড়বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন, এটাও হাদিসের মধ্যে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন, যে ব্যক্তি মানে উজু করবে এবং উজুর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উজুর পরে তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানে আসমানের দিকে তাকিয়ে কথা ঘোষণা দিবেন, মানে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। একাধিক মানে রিওয়ায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়েছে যে কাজগুলোর মধ্যে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের বিষয়টি। সেই ক্ষেত্রে আমরা মানে মূলনীতি যেটা বলবো সেটা হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার সুপারিশ যদি কেউ লাভ করতে হয় তাকে মৌলিকভাবে ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, ঈমানের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হতে পারবে না, আর বেদাত থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে, কারণ বেদাতির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সুপারিশ করবেন না, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। সুতরাং যদি মানে এই কাজগুলো করতে পারেন তাহলে দেখবেন যে আপনি সুন্নাহর মানে যে কোনো আমলের মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সেদিন পেয়ে যাবেন। কিন্তু মানে এই 3টি কাজ অবশ্যই বর্জন করতে হবে। মানে এই 3টি কাজের যে কোনো একটি করলে আপনি যদি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর ব্যাপারে বলেছেন যে সুপারিশ করবেন, এই 3টি কাজের যে কোনো একটা করলেও আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে মাহরুম হয়ে যাবেন,
বঞ্চিত হয়ে যাবেন, শুধু সুপারিশ থেকে মাহরুম হবেন তা নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, বরং তাদেরকে হাউদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন হাউদে কাউসার, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাউদ থেকে মানুষ পানি পান করার পর আর পিপাসার্ত হবে না, পিপাসা মুক্ত হয়ে যাবে হাসরের ময়দানে, ওই সেই হাউদ থেকে তাদেরকে মানে বিতাড়িত করে দেওয়া হবে, দূর করে দেওয়া হবে। দূর হও, দূর হও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেবেন, যারা মূলত বেদাতের সাথে জড়িত রয়েছে। সুতরাং বেদাতি যারা সুন্নাহ পরিপন্থী বেদাতি কাজের সাথে লিপ্ত রয়েছেন, তারা কেউ কোনোভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আশা করতে পারে না। আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি সবশেষে লিখেছেন রাসূলের জীবনী নিয়ে রচিত এমন দু একটি সহিহ কিতাবের নাম বলবেন যা আমরা ক্রয় করে নিজেরা সংগ্রহে রাখব এবং প্রিয়জনকে উপহার দিতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর নির্ভরযোগ্য বইগুলোর মধ্যে যেগুলো বাংলা ভাষায় রয়েছে আমরা জানি, আর রাহিকুল মখতুম বঙ্গানুবাদ হয়েছে, সংক্ষিপ্ত হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর খুবই সুন্দর একটি বই, সুন্দর একটি সংকলন, এটি আপনি রাখতে পারেন। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর একটি খুব গুরুত্বপূর্ণ বই, সংক্ষিপ্ত হলেও খুব সুন্দর। বাংলা ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আমরা দেখব যে সিরাত ইবনে হিশামের অনুবাদ আছে, এবং এটি যদিও মানে সনদ বা বর্ণনার মাধ্যমে একটি মানে রচিত একটা সংকলন, বাকি এর মধ্যে সনদ থাকার কারণে অনেক বিষয় রয়েছে যেগুলো সনদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তিনি উল্লেখ করেছেন, কিন্তু সঠিক সনদটা সেখানে জানার বিষয় রয়েছে। কিন্তু এটা থেকে উপকৃত হতে পারেন একটা গুরুত্বপূর্ণ মানে সিরাতের কিতাব, যেটি প্রথম যুগে লেখা হয়েছে বা উল্লেখযোগ্য যে সমস্ত সিরাতের কিতাব রয়েছে তার মধ্যে এটি একটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর মূলত একটি সংকলন ইসলামিক ফাউন্ডেশন সিরাত বিশ্বকোষ নামে প্রকাশ করেছে। এই মানে সংকলনটি আমার মনে হয় এখন বর্তমানে আছে কিনা আমার জানা নেই, মানে এটি খুবই সুন্দর এবং একাধিক আলেম এবং সংকলকদের মাধ্যমে মূলত সংকলন করার কারণে বিষয়টি মানে কম্পাইলড করা হয়েছে অনেককে দিয়ে, এই কারণে দেখা গিয়েছে যে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ইনফরমেশান মানে রয়েছে। অনেকগুলো নির্ভরযোগ্য মানে বই থেকে তারা এটি সংকলন করেছেন, সেটাও আপনি মানে নিজের কালেকশানে রাখতে পারেন। এছাড়া ইতিমধ্যে আরও অনেক বই বের হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর। একেবারে মুখতাসার যে জীবনীটি শেখ মোহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি মুখতাসার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী এই নামে, এটিও বাংলা ভাষায় পাওয়া যায়, শেখ মোহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি লেখা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে মূলত আমাদের আকীদার মৌলিক বিষয়গুলোকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মানে এটাও আপনি মানে সংকলন হিসেবে গ্রহণ করতে পারেন এবং রাখতে পারেন, অথবা লোকদেরকে উপহার হিসেবে দিতে পারেন, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আমরা জ্ঞান অর্জন করতে পারি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে যে বিষয়টি খুবই চমৎকার, আমাদের ভাই শুধু প্রশ্ন করেননি, একটি চেতনার কথাও বলেছেন যেগুলো আমাদের সাংস্কৃতিক চেতনার সাথে জড়িত। তিনি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কেই জানতে চাননি, তিনি সহিহ কিতাবের সন্ধান করেছেন এবং নিজেই শুধু যে জ্ঞান সমৃদ্ধ হবেন তা না, প্রিয়জনকেও গ্রন্থ উপহার দেওয়ার একটি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। এই সবগুলি বিষয়ই খুবই সুন্দর, উত্তম এবং আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আসুন এভাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংগ্রহ করি, পড়ি এবং সমাজে ছড়িয়ে দিই, আত্মীয় স্বজনদের মধ্যেও আমরা ছড়িয়ে দিই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে।
আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।